ব্যাস সকালে সব রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। আজকে কি রান্না হবে এখনো বুঝতে পারছি না, তবে এইগুলো যে নিয়ে এসেছে বাজার থেকে এইগুলো এখন কাটাকুটি করতে হবে। আর নিয়ে এসেছে আম, চাটনি হবে না ডাল হবে সেটাও এখন আমি জানি না। আর এই যে ডাঁটা নিয়ে এসেছে আর বেগুন নিয়ে এসেছে জানো আজকে, এই যে এরকম ছোট্ট ছোট্ট বেগুন, একদম এই যে এটা একটু দেশি বেগুন, দেশি। এর ভেতরে যে পোকা আছে না তো পাকা, শীতকালে যে বেগুন খেয়ে মজা সেইটাই এখন আর বেগুন খেয়ে বেকার। তারপরে আবার তিতও হবে, ভেতরে পোকা হবে, বড় বড় দানা হবে। এখনকার বেগুন একদম খেতে ইচ্ছে করে না, তবুও নিয়ে এসেছে, কিছু একটা করতে হবে। আর এই যে এখন দু রকম মাছ নিয়ে এসেছে, এই মাছটা হবে আর নিয়ে এসেছে এরকম পুঁটি মাছ, এইটাও হবে। তার জন্য এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভাজা করব। আর এই যেখানে আমটা দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। আর ডাঁটা এখনও কোটা সম্পূর্ণ হয় না, সেটা আবার কি হয় দেখা যাক, তারপর সেটাই তরকারি হবে। আর আজকে একদম ছিমছাম রান্না হয়েছে, টকের ডাল হয়েছে বলে আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে হচ্ছে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি বানিয়েছি। আর টকের ডাল মানেই তো একটুখানি আলু সিদ্ধ খেতে ইচ্ছে করে, তো তার জন্য এই যেখানে লঙ্কা ভেজে নিয়েছি। আর একটা ছেলে হচ্ছে আমার আলু সিদ্ধ খেতে চায় না, তার জন্য একটা আলু ভাজা করে দিয়েছি আর কিছুটা বড়ি ভাজা। আর আজকে মাছের ঝাল খেতে ইচ্ছে করলো না, তার জন্য মাছ ভাজা করে রেখেছি। তো চলো, এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। শীতের জিনিসগুলো একদম পুরো ঝলসে গেল মনে হয়। এখন কটা বাজে? 3টের মতো বাজে। সব আজকে রোদ্দুরে মিলে দিয়েছিলাম। এখন যদি না নিয়ে যাই তো একদম সব পাঁপড় ভাজা হয়ে যাবে। খালি তো তুলে নিয়ে গেলে হবে না, আবার এগুলোকে গুছিয়ে জায়গায় রাখতে হবে। ছাদটাও একবারে তেতে পুড়ে গেছে, পা রাখা যাচ্ছে না। এরকম অবস্থা। এখন কিছু গোছাবো না, নিয়ে গিয়ে এখন এইগুলোকে ঠান্ডা করতে হবে। হাঁপিয়ে গেলাম ছাদের গরমে গিয়ে, জানো এই খাটের উপরে এখন সব মেলা থাক। এই যে এতগুলো জিনিস, ঠান্ডা হোক, বিকালে গোছাবো কি গোছাবো না সেটা ভাববো। খাওয়া দাওয়ার পর আমাকে কেউ কাজ করাতে পারবে না, এখন একটু রেস্ট নেবো, শোবো। মা হয়েছে এত তাড়াতাড়ি হয়? এগুলো করতে একটু টাইম লাগে না বলো তো? এখন ওদের রোল করে দিতে হবে, নয়তো বাজার থেকে কিনে নিয়ে এসে খাবে। কিনে খাওয়াটা বড় কথা না, ওই বাজারের তেলগুলো না একদম পছন্দ হয় না, তাই জন্যই যত কষ্টই হোক বাড়িতে করে দিতে হয়। তাই আমিও খাবো না, ওদের দু ভাইয়ের জন্য দুটো করছি। আমি খিদে পেলে দুটো মুড়ি খাবো তবু ঠিক আছে। আর যেখানে কি বলো তো, একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ভেজেছি, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো এখন, সেটা আবার ওদেরকে দেবো না, বুঝলে? আর এইসবগুলো রোজ খেলে না পেটে আর সহ্য হয় না, এরকম ব্যাপার। এটা খেলে আর রাতের খাবার খেতে ইচ্ছা করে না। এদের দু ভাইয়ের মতনই করবো, দুটো রোল খালি। ওদের দু ভাইকে রোল করে দিয়ে দিয়েছি, ওরা খাক। আর আমার জন্য দেখো না, অনেক দিন এরকম আলু কাবলি খেতে ইচ্ছে করছিল। আমার বাপের বাড়িতে এরকম আলু কাবলি বিক্রি হতো জানো তো, আর বাবা যখন না নিয়ে আসতো না, মন আমার একদম পুরো অন্যরকম হয়ে যেত, মানে কথা বলাই বন্ধ হয়ে যাওয়ার মতো, এত ভালো লাগতো। এই যে এখানে দিয়েছি জিরে গুঁড়ো করলাম আর লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো করেছি, আর হালকা করে একটু পেঁয়াজ দিয়েছি। অনেকে ওই ছোলা শশা কুচানো দেয় না, ওরকম নয়, এটা শুধুই আলু কাবলি। ফুচকা টুচকা খাওয়া হয় কিন্তু এরকমটা খাওয়া হয় না তো। আর এই যে একটু তেঁতুলের এরকম গ্রেভি দিয়ে দিলাম আর নুন দিয়েছি, ব্যাস
এরকম করে বানাতে খেতে খুব ভালো লাগে কিন্তু জানো। ব্যাস আলু কাবলি রেডি।